জয় গুরু, জয় মা বগলা। আমি পরীক্ষিত, আপনাদের সকলকেই স্বাগত আমার এই অ্যাস্ট্রো পরীক্ষিত চ্যানেলে। আশা করি আপনারা সকলেই গুরুর কৃপায়, মায়ের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন। দেখে নেওয়া যাক 1433 সালে মকর রাশির কি ফলাফল। সবার আগে জানা উচিত যে মকর রাশির ক্যারেক্টারটা কিরকম। ধীর, স্থির, নম্র, যোগযুক্ত, ভক্তিমান, প্লাস এনাদের মধ্যে এমন কিছু চিন্তাধারা আছে যে মহৎ কার্যকে সম্পাদন করতে এনারা সক্ষম। হতে পারে আপনারা আগের বছর নানা রকম সমস্যা, প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা যে এগিয়েছেন, এবারে কিন্তু তা অনেক কমে যাবে। রাশিচক্র, প্ল্যানেটের যা পজিশন সেই হিসেবে দেখে নেওয়া যাক এবারে স্বাস্থ্য কেমন যাবে মকর রাশি। স্বাস্থ্য বিষয়ে যতই উদাসীন থাকুন না কেন, স্বাস্থ্য বিষয়ে আপনাদের সকলকেই অল্প বিস্তর একটু ভুগতে হবে। যেমন ধরুন, যাদের কান, গলা, লিভার, কিডনি এবং চোখের রোগ যাদের আছে, তাদের প্রচণ্ড রকমভাবে সমস্যায় তারা ভুগবে। ঠিক কথা, আপনারা সকলেই ডাক্তারের পরামর্শ নেবেন, ওষুধ খাবেন, সে তো বাস্তব, এটাকে তো কেউ অস্বীকার করার কোনো উপায় নেই। তারপরেও আমি একটা ছোট্ট উপায় বলছি, এটা যদি আপনারা আপনাদের জীবনের সঙ্গে জড়িয়ে নিতে পারেন তো খুব ভালো। প্রতিদিন অল্প অল্প করে হলেও আপনারা একটু হাঁটুন। হ্যাঁ, একটু হাঁটুন। তার কারণ যে কোনো এজের, যে কোনো বয়সের মানুষের শরীরের ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেন, এই দুটো এমনই একটা জিনিস যার দরুন প্রতিটা মানুষ ভোগে। এটা যদি করতে পারেন, ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেনটা যদি ঠিকঠাকভাবে অল্প অল্পভাবে শরীরের মধ্যে আসে, শরীর অনেক সুস্থ হবে। আর তার সঙ্গে চাই জল। এবার আসি শিক্ষা বিষয়। মকর রাশি যারা আছেন তারা খুব গর্ববোধ করবেন তাদের সন্তানদের লেখাপড়ার মারাত্মক রকমের ভালো ফলের জন্য। ঠিক আছে, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছেন, সাহিত্যিক বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছেন, যথেষ্ট সাফল্য অর্জন করবেন। এবার আসি আর্থিক, চাকরি, এই ব্যাপারগুলো জানা দরকার। মকর রাশির চাকরি বিষয় যেটা দেখা যাচ্ছে, তারা মনোমতো চাকরি পাবে। সমস্যা কি, ওটা চিরস্থায়ী হবে না। তো এটা নিয়ে আপনারা তো চিন্তিত হবেন না। বিজনেসম্যানদের পক্ষে মারাত্মক ভালো। তারা চেষ্টা করবে, অনেক ক্ষেত্রে দেখা যায় অল্প বিনিয়োগ করে মুনাফার জন্য, কিন্তু সেখানে সার্থকতা তারা পায় না। কিন্তু এবছর যথেষ্ট আর্থিক উন্নতির যোগ ওনাদের ভাগ্যে রয়েছে। ব্যবসায়ীরা ইনভেস্ট করুন, প্রচুর টাকা অর্জন করতে পারবেন। তারপরে যারা রয়েছে চিত্র পরিচালক, হ্যাঁ, আইনজীবী বা যারা রাজনীতিবিদ যারা রয়েছেন, তারা তাদের সম্মানের প্রতি সুবিচার করবেন, প্রচুর অর্থ উপার্জন করবেন, তার সঙ্গে প্রচুর কাজও পাবেন এবং সমাজসেবামূলক কাজের মধ্যে তারা এতটাই নিয়োগ থাকবেন যার দরুন সর্বসাধারণ আপনাদের জন্য গর্ববোধ করবে। সম্পত্তি বিষয় কিছু বিশেষ শুভ ফলাফল আপনাদের জীবনে আসবে। যত রকম পুরনো মামলা মকদ্দমার কাজের মধ্যে বা এইসবের মধ্যে যদি আপনারা যুক্ত থাকেন, তার নিষ্পত্তি হবে, জয়লাভ করতে পারবেন। এবার আসা যাক, যদি আপনারা নতুন কোনো গৃহ সম্পদ কিনতে চান, সমস্যার মধ্য দিয়ে যাওয়ার পরেও সেখানে জয়যুক্ত হবেন এবং সেই সম্পত্তি কিনতে আপনারা সক্ষম হবেন। পারিবারিক ক্ষেত্রে ঠিক কথা, মানসিক শান্তির অভাব ঘটবে। তার কারণ হচ্ছে, যারা বিয়ে করতে যাবেন এই জন্য বলছি, পরিবারের অমতে গিয়ে বিবাহ সম্পাদন যেরকম হবে, বিবাহিত জীবনে সুখী যেরকম হবেন, কিন্তু বিয়েটা হবে মন্দিরে। ঠিক আছে, এর সঙ্গে দুই পরিবারের মধ্যে একটা ঝগড়াঝাঁটি, এই ব্যাপারগুলো থাকবে। খুব ভালো খবর, যারা প্রেম করছেন সাফল্য লাভ করবেন, কেন রাশির সপ্তমে বৃহস্পতি তুঙ্গ, মারাত্মক ভালো ফল আসবে। এইটা হলো মেন ব্যাপার। এবার আসি ভ্রমণের বিষয়। যেহেতু রাশিচক্রের মানে মকর রাশির থার্ড হাউসে শনিদেব অবস্থান করার দরুন, নবম স্থানকে দৃষ্টি দেওয়ার দরুন ভ্রমণ কোথায় কোথায় হবে। শনিদেবের দর্শন যদি ধর্মস্থানে পড়ে, ধর্মকেন্দ্রিক স্থানে হবে, যেমন তীর্থ, ধাম, এইসব জায়গায় যাবেন। আধ্যাত্মিকতার চরম জায়গায় যাবেন, ইষ্ট সাধন হবে, ইষ্ট দর্শনের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই ব্যাপারগুলো আপনাদের জীবনে ঘটবে। এবার আসি প্রতিকার।
একটা ছোট টিপস বা টোটকা দিচ্ছি, একটু বড় হতে পারে কিন্তু খুব কার্যকারিতা লাভ করবে। গৃহে যত রকম সমস্যা বা টাকা পয়সার সমস্যা, এইসব জায়গা থেকে আপনারা বেরিয়ে যাবেন। মকর রাশির ক্ষেত্রে হতে পারে, বা যাদের শনিদেবের সমস্যা আছে চার্টে তারাও করতে পারেন। কিছু না, 3টে সর্ষের তেলের শিশি কিনবেন, একটার মধ্যে কালো তিল রাখবেন, একটার মধ্যে 5টা লবঙ্গ, আর একটা যেরকম তেলের শিশি যেরকম থাকে সেটা থাকবে। 3টেই শনিদেবের মন্দিরে নিয়ে যাবেন, আপনাদের নাম গোত্র দিয়ে পুজো দেবেন। একটু মন দিয়ে শুনবেন, যেটার মধ্যে কালো তিল থাকবে, যে সর্ষের তেলের মধ্যে, সেটা শনিদেবকে দান করবেন। আর যে 2টো শিশি থাকবে সেটা বাড়িতে নিয়ে আসবেন। এবার শুনুন, প্রতি শনিবার যেটার মধ্যে লবঙ্গ দেওয়া সর্ষের তেলটা আছে, মাটির প্রদীপে প্রতিদিন প্রতি শনিবার সন্ধেবেলায় বাড়ির মেইন ডোরে জ্বালাবেন। আর যে সর্ষের তেলের শিশিটা থাকবে, ওটা আপনারা আপনাদের চান করতে যাওয়ার আধা ঘন্টা আগে গায়ে মাখবেন। ঠিক আছে? তারপরে যেরমভাবে চান করেন, সাবান দিয়ে হোক, যেমন খুশি আপনাদের মতন চান করবেন। এই কাজটা 5টা শনিবার, এবং তেলটা প্রতিদিন মাখবেন। দেখুন 1 মাসের মধ্যে ম্যাজিক্যাল এবং মিরাকেল ফল আপনাদের জীবনে পাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুবান্ধব এবং পরিবারবর্গের কাছে শেয়ার করুন। যদি কিছু জিজ্ঞাস্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করুন। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।